নমস্কার। এসএসসির যেসব পরীক্ষাগুলো হয়েছিল নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি একাদশ দ্বাদশ সে সমস্ত নিয়ে যে কেসটা চলছে সেখানে যেটা বলা হয়েছে যে অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত। কোর্ট বলেছে সেটা। 3.5 মাস ধরে সওয়াল জবাবের পরে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা শুনানি বুধবার শেষ হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। এদিন রায়দান স্থগিত রাখা হয়েছে, কোর্ট রেখেছে এবং তবে শুনানি শেষে বিচারপতি বসাকের মন্তব্য যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত, অর্থাৎ যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল তার থেকেও বেশি নিয়োগ করা হয়েছিল। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা যে রায়দান না হলেও বিচারপতির পর্যবেক্ষণ থেকে কোর্টের মনোভাব অন্তত খানিকটা আঁচ করা যেতে পারে যে ভোটের আগে কোর্ট এই মামলায় রায় ঘোষণা করে কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে নানা মহলে। প্রসঙ্গত, এই মামলা শুনানিতে ইতিপূর্বে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল অথবা পুনর্মূল্যায়ন করা যেতে পারে বলে নিজের পর্যবেক্ষণে জানিয়েছিল বিচারপতি বসাক। আদালত সূত্রের খবর, বিচারপতির মন্তব্যের পেছনে এসএসসির দেওয়া একটি হিসাব রেখেছে। সেখানে নবম দশম শ্রেণীর শিক্ষক, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের শিক্ষাকর্মী হিসেবে কত অতিরিক্ত নিয়োগ হয়েছে তা জানিয়েছে এসএসসি। এই রিপোর্টে বলা হয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক পদে 1529 জন, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে 199 জন, গ্রুপ সি পদে 416 জন এবং গ্রুপ ডি পদে 669 জনকে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম জানান যে এসএসসির কাজ নিয়োগের সুপারিশপত্র দেওয়া এবং তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেয়, কিন্তু এক্ষেত্রে এসএসসির সুপারিশপত্র ছাড়াই পর্ষদ এই চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দিয়েছে। এদিন শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রধান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন যে অবৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে। তো বিষয়টা হলো এটাই যে অতিরিক্ত কিন্তু প্রতিটা ক্ষেত্রে নিয়োগ করা হয়েছিল বলে জানিয়েছে এসএসসি এবং সেই নিয়োগ কিন্তু বাতিল করা উচিত বলে মন্তব্য করেছে কোর্ট।